যদি ঢাকায় কিনতে চাও স্বর্ণের সেরা অলংকার, যদি ঢাকায় কিনতে চাও স্বর্ণের সেরা অলংকার। বাংলাদেশে কোন আলেমরে দাওয়াত দেয় নাই? গতকালকে একজন আমারে বলছে ভাই ঘটনাটা কি? আমি বললাম বিরাট বড় ঘটনা, এটা সোনার কারবার। এটা তা আমরা যেটা চাচ্ছি যে ওলামায়ে কেরামের এই নিচের হাতটাই উপরে আসুক, তার মানে চাওয়ার চেয়ে দেয়ার হাতটায় পরিণত হোক। আর আমরা যারা হুজুর আছি, আমরা মনে করেন সাধারণত স্বর্ণ কিনে বিয়ের সময়, কারণ আমরা তো বিয়ে করে ফেলেছি, আর আপাতত আর বিয়ে করার নিয়ত নাই। আমরা এতদিন শুধু সরিষার তেল, তারপরে ভালো মধু, এগুলো নিয়ে অনেক ভাইদেরকে কাজ করতে দেখেছি। আলহামদুলিল্লাহ, এটাও খুব ভালো। কিন্তু এর বাইরে গিয়ে অন্য কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করা এবং পরিশ্রমী উদ্যোক্তা হওয়া, এটা মোহাম্মদ আলী ভাই বলবো যে আমাদের রাহবার। আপনি একজন মদখোর, একজন নেশাখোর, একজন অসামাজিক মানুষ, তার জুয়েলার্স থেকে যদি আপনি জুয়েলার্স কেনেন, এটার লভ্যাংশ দিয়ে সে পৃথিবীতে অন্যায় করবে, সুদি ব্যবসা করবে, ইত্যাদি ইত্যাদি করবে। আর এখান থেকে যদি আপনি স্বর্ণ কেনেন, দাম একই, লাভ তারও হবে, এখানেও লাভ হবে। এই লাভের অংশ চলে যাবে মানে সুনিশ্চিতভাবে, যেহেতু স্লোগানটা এখানে টানানো আছে, সুনিশ্চিতভাবে এতিমদের মানে ঘরে চলে যাবে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এত তারকা আলেম কখনো আর একত্রিত হয়েছেন কিনা এটা আমি জানি না, আমার জানা নেই। এখানে বাংলাদেশে এতজন আলেম ওলামা যাদেরকে আপনারা চিনেন, যাদের আলোচনা আপনাদেরকে মুগ্ধ করে, তারা কিন্তু বুঝে শুনে এসেছেন। কারণ মুফতি মোহাম্মদ আলী সাহেব, তিনি শুধু একজন বক্তা না, তিনি একজন আলোচক না, তিনি মাদ্রাসার পরিচালক না, একজন বিদগ্ধ ব্যক্তি, যিনি আমানতদার মুখলিস মানুষ, যার আলোচনা থেকে আমরাও মুগ্ধ হই। আজকে এই ব্যবসাকে কেন্দ্র করে আমি মনে করছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমদের মিলন মেলায় পরিণত হবে, আজকে একটা হাবে পরিণত হবে আমাদের আজকে এই আল হিদায়া জুয়েলার্স। তো আলহামদুলিল্লাহ, সাইফুল্লাহ ভাইকে বাসা থেকে যেটা বলে দিয়েছে, সেটার জন্য আগ থেকে যে আল্লাহ আমাদেরকে মানে মাথায় দিয়েছেন যে না, এবার আমরা একটু ব্যতিক্রম করছি, আর আল হিদায়া মানেই আমরা চেষ্টা করি একটু ব্যতিক্রম ইউনিক কিছু করার। আলহামদুলিল্লাহ, তো সেই ক্ষেত্রে আমরা আলেমদের জন্য রেখেছি, এবং আলেমদের বাসায় গিয়ে যেন বলতে পারে বুক ফুলিয়ে যে না, এবার দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো সেই রকম একটা ব্যবস্থা রেখেছি। আমন্ত্রণ তোমায়, আমন্ত্রণ সবার, আল হিদায়া জুয়েলার্স। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। আমি আজকের এই প্রোগ্রামে আমি খুব বেশি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় আব্বাজান রাহিমাহুল্লাহ। আমার বাবা মারা গিয়েছেন, এর আগের যতগুলো প্রতিষ্ঠান আমি উদ্বোধন করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে সর্বপ্রথম আমার বাবা গিয়েছেন, কিন্তু এই প্রতিষ্ঠানে আমার বাবাকে আনতে পারিনি। আমার বাবা আমাকে প্রায় বলতেন যে তুমি যদি মাটিতে হাত দাও, সে মাটি ইনশাল্লাহ স্বর্ণ হয়ে যাবে। স্বর্ণের দৃষ্টান্ত প্রায় দিতেন আমার বাবা। কেন বলতেন জানি না, আমি কোনো স্বর্ণ ব্যবসা করবো এটা চিন্তাও করিনি, আমাকে প্রায় বলতেন এই কথাটি। তো বরকত আসলে মা বাবার দোয়ার মধ্য দিয়ে আসে। আমি মনে করি আমার বরকতের পিছনে সবচেয়ে বেশি দোয়া হচ্ছে আমার মায়ের, আমার বাবার। তো আজকে আমার সেই বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি, আমার বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করে নেন। মুফতি মোহাম্মদ আলী ভাই বলতে দ্বিধা নাই, ফেনীর মানুষ, কিন্তু একটা ফেনীর মানুষ তার শাখায় সফল হয়ে ঢাকাতে এসে শাখা উদ্বোধন করছেন, এখানে এসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আমরা বলতে পারি যে আলী ভাইয়ের আল্লাহ রাব্বুল আমিন যে বিচক্ষণতা দিয়েছেন, আল্লাহ তার প্রতি যে রহম করেছেন, তার প্রতি যে বারাকা দান করেছেন, পিতামাতা তার জন্য যে দোয়া করেছেন, এবং তার যে সত্যনিষ্ঠা এবং কিছু করে দেখাবো এই যে মানসিকতা লেগে থাকা, এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জায়গায় নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় তার জন্য দোয়া করেছি, আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করেছি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। এটা একটা চ্যালেঞ্জিং ব্যবসা, লাভ যেরকম দেখা যায় আন্তর্জাতিক বাজারে পতনের দ্বারা মুহূর্তের মধ্যে এটা আবার জিরো করে ফেলে মানুষের। তো আল্লাহ রাব্বুল আমিন যেন এরকম বিপর্যয় থেকে রক্ষা করে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বারাকা দান করেন। আমরা এতদিন শুধু সরিষার তেল, তারপরে ভালো মধু, এগুলো নিয়ে অনেক ভাইদেরকে কাজ করতে দেখেছি। আলহামদুলিল্লাহ, এটাও খুব ভালো। কিন্তু এর বাইরে গিয়ে অন্য কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করা এবং পরিশ্রমী উদ্যোক্তা হওয়া,
এটা মোহাম্মদ আলী ভাই বলবো যে আমাদের রাহবার। তো আমরা প্রথমেই মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনার ব্যবসায় যেন বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের মধ্যে আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না খায়রা মান ইসতাআজারতাল কাওয়িয়ুল আমিন। আর কি যে কোনো কাজের ক্ষেত্রে দুটো জিনিস দরকার হয়, দক্ষতার দরকার হয় এবং আমানতদারিতার দরকার হয়। আর স্বর্ণের ক্ষেত্রে আমাদের দেশে এবং সব জায়গায় সবচেয়ে বড় ভয় যেটা কাজ করে সেটা হলো আমানতদারিতার ক্ষেত্রে, যে আসলে কত ক্যারট বলে কত ক্যারট এবং ওজনটা ঠিক আছে কিনা ইত্যাদি নিয়ে আমরা দেখি যে সবাই কম বেশি অনেক ক্ষেত্রেই আতঙ্কিত হন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সততার সাথে ব্যবসা করেন। তো আমরা মনে করি যে আমাদের একটা ঠিকানা হয়েছে মোহাম্মদ আলী ভাইয়ের এই স্বর্ণের দোকান। যারা স্বর্ণ পছন্দ করেন, স্বর্ণ সবাই পছন্দ করেন, তো ইনশাআল্লাহ তাআলা কেনার ক্ষেত্রে এবার মোহাম্মদ আলী ভাইয়ের কথা চিন্তা করবেন। ইসলামে কিন্তু বড় লোক হতে সমস্যা নেই, যদি আপনি ঠিকমতো যাকাত দেন এবং সঠিক খাতে ব্যয় করেন, তো ইসলামে বড় লোক হতে সমস্যা নেই। অনেক বড় বড় সাহাবা একরাম ধনী ছিলেন। তো আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই, তিনি যেমন এই ব্যবসা ছাড়া তার আরও গার্মেন্টস সহ আরও নানা ব্যবসা আছে। তিনি যেমন দাওয়াতের লাইনে কাজ করছেন, তেমন তিনি ব্যবসায়িক লাইনেও একজন সৎ এবং একজন সফল ব্যবসায়ী। আমি যেটা করতে পারি, দোয়া করতে পারি আল্লাহ তাআলা তার ব্যবসায় অফুরন্ত বারাকা দান করেন। কিনবেন না? অবশ্যই। আর আমি তো ছোট মানুষ, এখানে তো হলো বড় লোকদের বিজনেস, এটা হলো বড় লোকদের বিজনেস, এখানে বড় লোকদের কারবার সারবার। আমরা মাঝে মধ্যে চা পানি খেতে আসতে পারি ইনশাল্লাহ। আর আমরা যারা হুজুর আছি, আমরা মনে করেন সাধারণত স্বর্ণ কিনি বিয়ের সময়, কারণ আমরা তো বিয়ে করে ফেলেছি আর আপাতত আর বিয়ে করার নিয়ত নাই। হ্যাঁ, তারপরেও আমি আমাদের যারা আছেন এখনো বিয়ে করেন নাই, আমাদের দেশের মানুষ যেহেতু স্বর্ণ বেশি কেনাকাটা করে বিয়ের সময়, তো যে সকল ভাইরা বিয়ে করেন নাই, তো আমাদের বাংলাদেশে তো সব জায়গায় 2 নম্বরে এই জিনিসটা ব্যাপক। আপনারা মুফতি মোহাম্মদ আলী সাহেবের এই আল হিদায়া জুয়েলার্সে আসবেন, ইনশাল্লাহ গুণগত মান সব ঠিক রেখে খিদমতের নিয়তে তিনি আপনাদের সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ। ভাই ভালোবাসা থেকে অনেক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি আবার আসলে খুব ধনী ওইরকম না, এটা ভালোবেসে বলেছেন। আমি আসলে ঢাকাতে ভাড়া থাকি, তাহলে বুঝলেন একজন ভাড়াটিয়া কত বড় ধনী হতে পারে। বড় লোকদের একটা আলহামদুলিল্লাহ। বাকি হচ্ছে আমার যে ব্যবসা, হ্যাঁ ব্যবসা আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্যবসা আছে, তবে আমার এই ব্যবসা দিয়ে আমাদের দায়িত্বে থাকা অনেক এতিম আছেন, আপনারা জানেন, অনেক প্রতিবন্ধী আছেন। আমাদের প্রতিবন্ধী শিক্ষক, আপনারা তেলাওয়াত শুনেছেন, যারা চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান আছে। সম্পূর্ণ সকল এতিম এবং সকল প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ ফ্রি আমাদের পড়ালেখা, আর সেটাই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আলহামদুলিল্লাহ যায়। আমার ব্যবসার সূচনাই আসলে উদ্দেশ্য এরকমই একটা ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য হয়তো বা কবুল করেছেন। আল হিদায়া জুয়েলার্স, আজকের যেই এই প্রতিষ্ঠানে আমরা এসেছি, এখানে দেখেন এতজন আলেম যেই প্রতিষ্ঠানে বা যেই টাইলসের উপরে দাঁড়ায়, যে ফ্লোরে দাঁড়ায়, এই আলেম ওলামা তারা কিন্তু বুঝে শুনে এসেছেন। এখানে বাংলাদেশে এতজন আলেম ওলামা যাদেরকে আপনারা চিনেন, যাদের আলোচনা আপনাদেরকে মুগ্ধ করে, তারা কিন্তু বুঝে শুনে এসেছেন। কারণ মুফতি মোহাম্মদ আলী সাহেব, তিনি শুধু একজন বক্তা না, তিনি একজন আলোচক না, তিনি মাদ্রাসার পরিচালক না, একজন বিদগ্ধ ব্যক্তি, যিনি আমানতদার মুখলিস মানুষ, যার আলোচনা থেকে আমরাও মুগ্ধ হই। কারণ আলেমরা চাইলেই সব জায়গায় পরিবর্তন করতে পারে। আলেমরা যেমন মসজিদে নেতৃত্ব দিচ্ছে, আলেমরা রাষ্ট্রীয় নেতৃত্বে আসুক, এটা আমরা চাই। তদ্রূপভাবে ব্যবসায়িক নেতৃত্বে আলেমরা আসুক, এটাও আমরা চাই। আজকের প্রথম ক্লায়েন্ট, যিনি 1,30,000 টাকার জিনিস কিনছেন এখানে, এবং তিনি এসেছিলেন গেস্ট হিসাবে, এসে 1,30,000 টাকার তিনি জিনিস কিনেছেন, আলহামদুলিল্লাহ বলে। তো বলা চলে যে আজকের মানে সেরা কাস্টমার আর কি। আমি ভাইকে বলবো কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে অবাক হয়েছি যে আলেমরা যে গোল্ডের ব্যবসা করে, কারণ আমি সাধারণত আমিন জুয়েলার্স বা সানন্দ জুয়েলার্স বসুন্ধরা থেকে কিনি সাধারণত। তখন কেউ ভাই গেল, তখন শুনলাম যে সে গোল্ডের উদ্বোধন এখানে। আমি অবাক হয়ে গেলাম যে এইরকম সেলিব্রিটি আলেম যারা সাধারণত আলোচনা করে, মাঠে ময়দানে থাকে, তারা এই গোল্ডের ব্যবসা করবে, এটা অভিভূত হয়েছি। সেজন্য আসলে এসে বউকে নিয়ে আসি নাই, ফ্যামিলিকে নিয়ে আসি নাই, না জেনে নিজের ইচ্ছায় কিছু জিনিস কিনলাম, ভালো লাগলো। আর আমি তার এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করছি। আর আমার যারা সার্কেল আছে, আমি একটা কমিউনিটিতে থাকি, সেই কমিউনিটি সার্কেলকে আমি বলবো সবাইকে এই জায়গাতে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। এখানে একটা স্লোগান দেওয়া আছে, এক ঝাঁক বিশ্বস্ত ওলামায়ে কেরাম ও মুফতি মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বস্ত প্রতিষ্ঠান আল হিদায়া জুয়েলার্স। এখানে বিশ্বস্ত শব্দটা প্রয়োগ করেছে। আমি জানি যে ইসলামের একটা বিধান আছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবার কোথাও মিথ্যা সাক্ষ্য দেয়, তার মৃত্যু পর্যন্ত আর কখনো ইসলাম তার কোনো সাক্ষ্য গ্রহণ করবে না। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়
যে ইসলামের সঠিক সাক্ষ্যদানকারী আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব। সুতরাং আপনারা এখানে আসতে পারেন। আর একটা বিষয় কোট করব, কোট 2। কোট 2তে হলো, একটু ক্যামেরাটা যদি দেখায় ভিতরে, এই যে লেখাটা একটু পড়ি, ওটা ধরো। অত্র প্রতিষ্ঠানের প্রতিটি বিক্রয়ের একটি অংশ এতিম মিসকিনদের জন্য দান করা হয়। এটা আমি কোট করেছি। আমি কথা বলার সময়, সাহেব কথা বলার সময় আমি দেখেছি যে আপনি একজন মদখোর, একজন গাঞ্জাখোর, একজন নেশাখোর, একজন অসামাজিক মানুষ, তার জুয়েলার্স থেকে যদি আপনি জুয়েলার্স কেনেন, এটার লভ্যাংশ দিয়ে সে পৃথিবীতে অন্যায় করবে, সুদি ব্যবসা করবে, ইত্যাদি ইত্যাদি করবে। আর এখান থেকে যদি আপনি স্বর্ণ কেনেন, দাম একই, লাভ তারও হবে, এখানেও লাভ হবে। এই লাভের অংশ চলে যাবে মানে সুনিশ্চিতভাবে, যেহেতু স্লোগানটা এখানে টানানো আছে, সুনিশ্চিতভাবে এতিমদের মানে ঘরে চলে যাবে। সুতরাং আমি ঢাকা শহরের যত উলামা ইকরাম আছেন, আমি আর কাউরে কোট করার দরকার নাই, যারা ভালো নামাজ পড়েন এবং উলামা ইকরাম, আপনাদের বিবাহের স্বর্ণগুলো এখান থেকে কিনেন। যদি আপনি এখানে আসেন, আপনার আসতে ভয় লাগে যে আপনাকে কম দামে দিবে না, আমাকে ফোন দিবেন, আমি ফোন দিয়ে দিব, যে কোনো জুয়েলার্স থেকে একটু কমে নিয়ে দেবো ইনশাল্লাহ। কথা কি ঠিক আছে তো? মানে যে কোনো, আমি এই কথাটা, আমার এই কথাটা এখানে হয়তো 10 জন শুনতেছে, 50 জন শুনতেছে, আমার কথাটা 50 লক্ষ মানুষের সামনে যাবে, এটা আমি জানি যে মিডিয়ায় যাবে। তো তাদের জন্য বলছি, শুধু ঢাকা নয়, রংপুর থেকেও যদি স্বর্ণ কিনতে চান, আপনার স্বর্ণটা যদি 5 ভরির উপরে হয়, তাহলে আপনার ঘরে পৌঁছাই দিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। একদম আপনার ঘরে পৌঁছে যাবে বিশ্বস্ততার সাথে, এই বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কথামালা আপনাদেরকে উপহার দিয়েছেন। আমি আল হিদায়া জুয়েলার্সের জন্য সামান্য একটু উপহার নিয়ে আসছি, আমি সেই উপহারটা দিচ্ছি। যদি ঢাকায় কিনতে চাও স্বর্ণের সেরা অলংকার, যদি ঢাকায় কিনতে চাও স্বর্ণের সেরা অলংকার, আংটি, কানের দুল, নাক ফুল অথবা মন কাড়া গলার হার, যদি ঢাকায় কিনতে চাও স্বর্ণের সেরা অলংকার, আংটি, কানের দুল, নাক ফুল অথবা মন কাড়া গলার হার, তবে আমন্ত্রণ তোমায়, আমন্ত্রণ সবার, আল হিদায়া জুয়েলার্স, মৌচাক ফরচুন টাওয়ার, তবে আমন্ত্রণ তোমার, আমন্ত্রণ সবার, আল হিদায়া জুয়েলার্স, মৌচাক ফরচুন টাওয়ার। আমি খুব কাছ থেকে মক্কা শরীফের যিনি ইমাম আব্দুর রহমান সুদাইস, ওনাকে দেখেছি ব্যবসা করতে আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে আজকে যিনি এই আয়োজনটা করেছেন এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান যেটি খুলেছেন, এখানে যারা আছেন সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমরা আসলে বাসার জন্য কোনো কিছু কেনাকাটা করতে গেলে স্বর্ণের বিষয় নিয়ে দেখা যায় বিভিন্ন সমস্যা নিয়ে আসা যায় না, নিজেই পছন্দ করে নিয়ে যেতে হয়। তো আলহামদুলিল্লাহ এখানে যে পরিবেশ, আমরা মনে হয় আমরা এখানে নিয়ে এসে পছন্দ করে কেনার একটা সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। তো সুন্দর এই উদ্যোগ নিয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি মনে করি যে আপনাকে দেখে অনেক তরুণ ওলামায়ে কেরাম তারা ইন্সপায়ার হবে, তারা উৎসাহ বোধ করবে, তারা সাহস করবে যে না, এই জায়গায় আমরাও কাজ করতে পারি। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, তারপরে প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক তিনি ব্যবসা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসা করতেন। তাকে তো বলা হয় ইন্না আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হামওয়ান লিকাসরাতি আমওয়ালি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করেছেন। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যে স্কুল অফ থটকে অনুসরণ করেন,
ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজেও অনেক বড় মস্ত বড় একজন ব্যবসায়ী ছিলেন, বিদেশে প্রবাসে ওনার 12টির উপরে শোরুম ছিল। তো আমরা যার কি বলা হয় মাসআলা থেকে ইস্তিফাদা নিয়েছি, ফতোয়া নেই, সেখান থেকে আমরা আমাদের জীবন চর্চা ধর্ম চর্চা করি, তার যে ব্যবসায়িক জীবনটা আছে সেই জীবনটার বাস্তবিক ইমপ্লিমেন্ট এর একটা অংশ করার জন্য উদ্যোগ শুরু করেছেন আমাদের ভাই মুফতি মোহাম্মদ আলী। বিশেষ করে নতুন প্রজন্মের আলেমদের এই উদ্দীপনা এবং উদ্যোগগুলো গোটা জাতিকে সত্যি নতুন রাস্তা দেখাবে। এজন্য আল হিদায়া এই নামটা আমি মনে করি খুবই যথার্থ হয়েছে। আর এর প্রতিকৃতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় হাজারো কাজের উদ্যোক্তা। আলেমগণ কর্মচারী হতে একসময় পছন্দ করতেন, একসময় অন্যের টাকা নিতে পছন্দ করতেন, আজকে আলেমগণ উদ্যোক্তা হয়ে গেছে। তাহলে বোঝা যায় বর্তমান ওলামায়ে কেরাম নতুন প্রজন্ম যে উদ্যোক্তা হতে আগ্রহী হচ্ছেন, এর দ্বারাই বোঝা যায় আগামীর বাংলাদেশকে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবেন। অর্থনীতি, সমাজনীতি, সংসদ, বাজার ঘাট থেকে শুরু করে ওলামায়ে কেরামগণ নেতৃত্ব দিবেন। তার কারণে এই জাতি আলেমদেরকে আমানতদার মনে করে। একটা দোকানে আসা মানে হচ্ছে আমি কিছু কিনবো, বক্তব্য তো দেব টেলিভিশনে, মাঠে, কিন্তু এটা কেন? এ জায়গায় এসে আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা বলেছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার অলংকার। তো আমাকে আল্লাহ একটা কন্যা দান করেছেন, একটা পুত্র সন্তান। আমি চিন্তা করি আমার কন্যার জন্য আমি আজকে আমার ভাইয়ের দোকান থেকে একটা অলংকার কিনবো। আমার এই সুন্নতটুকু আদায় করার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানে গেলে খালি ফিরতেন না, কিছু না কিছু কিনতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমি যখন মুসলিম হয়েছি তখন থেকে একটা বিষয় দেখতাম কি, রাস্তায় বেরোলেই এই টাকা দেন, এই দান করেন, বিভিন্ন মানে মসজিদ মাদ্রাসার নামে বিভিন্ন টাকা ওঠানোটা আমি দেখতাম, যেটা আমি হয়তো অনেকে খারাপ লাগবে, আমার এটা কখনোই পছন্দ ছিল না। কারণ আমি রাসূলের একটা হাদিস জানতাম, রাসূল বলছেন নিচের হাত থেকে উপরের হাত উত্তম। এবং তখন আমি ভাবতাম যে আসলে আমরা যখন পূজা পার্বণ করতাম তখন আমরা কারো কাছ থেকে দান সাদাকা নিতাম না। মানে আমরা জাস্ট যে ব্যবসায়ীগুলো ছিল যারা আমাদের হিন্দু ধর্মের ব্যবসায়ীদের কাছ থেকে আমরা বলে দিতাম যে এত টাকা করে দিতে হবে, এতেই ধরেন অনেক টাকা উঠতো এবং পূজা সুন্দরভাবে হয়ে যেত। তাহলে আমরা মুসলিমরা তো মানে দেওয়ার জাতি, নেওয়ার জাতি না। কারণ যে আল্লাহ রাসূলের কাছে এক বেদুইন আসলো, বললো যে আমাকে কিছু দেন, তিনি কি করলেন? 2 পাহাড়ের মাঝখানে যত ছাগল আছেন দিয়ে দিলেন। ওই ব্যক্তি বলতেছে এ তো সাধারণ কোনো ব্যক্তি না, যে দান করার সময় চিন্তা করে না সে গরিব, সে গরিব হয়ে যাবে, সে মানে ফকির হয়ে যাবে, এটা চিন্তা করে না। তাহলে আমরা সে রাসূলের উম্মত হয়ে আমরা কি করছি? আমরা ব্যবসার দিকে আসতেছি না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই ব্যবসা করতে অনেক টাকা লাগে। আমি বলতে চাই, আমি যখন আলামিন, আমি এরকম অবস্থা গেছে আমার, আমি মুসলমান হওয়ার পর আমার শ্যামাই কেনার টাকা ছিল না, ঈদে আমি শ্যামাই ছাড়া ঈদ করছি, এতটাই মানে অবস্থা আমার খারাপ ছিল। তো ব্যবসা করতে ভাই টাকা লাগে না, ব্যবসা করতে আল্লাহকে লাগে। এবং এই ব্যবসা থেকে আপনি কি করতে পারেন, যে ভাইয়ের একটা কনসেপ্ট খুব ভালো লাগছে যে উনি এখানে লিখে দিয়েছে, ব্যবসা থেকে এতিম মিসকিনদের দেওয়া হচ্ছে, যেটা আমাদের হক আছে আমাদের ইনকামের উপরে, সেটা ভাই করতেছে। তো আমরা যদি ওই যে বললাম ফুল টাইম দায়ী থেকে পার্ট টাইম ব্যবসায়ী হতে পারি, তাহলে আমাদের আর পিছিয়ে তাকাতে হবে না। আমাদের কাছে মানুষ চাবে, আমরা মানুষের কাছে কি চাবো? কে আমাদের কাছে কি চায়? আমরা দিব মানুষকে। আলহামদুলিল্লাহ ভাইয়ের এই মানে উদ্যোগ, ব্যবসায়ের উদ্যোগ এবং যে ইউনিক জিনিসটা নিয়ে কাজ করতেছে, এই জায়গাটায় অনেক 2 নাম্বারই আছে। এই স্বর্ণের বিষয়গুলোতে অনেক বিষয় আছে যে আমি এখনো মানে ভয়ে স্বর্ণ কিনি না, বা কিনি নেই আজ পর্যন্ত স্বর্ণ। কার কাছে যাবো, কি কিনবো, কি ধরায় দিবে, চিনি না। তো যাক, ভাই একটা বিশ্বস্ত জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ, যদি কখনো কিনতে হয় আমরা কিনবো। তো সবাই আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস আমার আছে অন্তত, আমি যতটুকু ভাইকে চিনি বা দেখেছি। আশা করি আপনারা ঠকবেন না, ওলামার কাছে আসলে, আলেম ওলামার কাছে আসলে ঠকবেন না, এতটুকু বলতে পারি। এই আল হিদায়া জুয়েলার্স এটা আশা করি অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা যারা আছি, আমি ব্যক্তিগতভাবে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমি স্বর্ণের কোনো ধরনের প্রয়োজন হলে আমি ইনশাল্লাহ আজকে থেকে এখানে আমি মানে বাইন্ডিং কাস্টমার ইনশাল্লাহ। আশা করি আমার মতো অন্যরাও হবেন, কারণ মুফতি মোহাম্মদ আলী সাহেবের ডেফিনেটলি এবং আজকে যে ওলামায়ে কেরামের সন্নিবেশ ঘটেছে, আমার মানে ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এত তারকা আলেম কখনো আর একত্রিত হয়েছেন কিনা এটা আমি জানি না, আমার জানা নেই। তো আমরা আশা করি সকলেই যার যার জায়গা থেকে এই ব্যবসা যাতে সফল হয় তার জন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন, সাহাবাই কেরামের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক তো নামকরা ব্যবসায়ী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আরো অন্য সাহাবাই কেরামও, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন।
তো সাহাবাই কেরামের আমল এবং নবীর আমল জিন্দা করার একটা চমৎকার উদ্যোগ আমাদের এই ভাই যে নিয়েছেন, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তার এই ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে বরকত দান করেন। ওলামায়ে কেরাম ছোটখাটো অনেক বিজনেস করে, যেটা সত্যি কথা বলতে অনেক বিজনেসের সাথে আলহামদুলিল্লাহ যুক্ত হচ্ছেন। জুয়েলারি ব্যবসার সাথে ওলামায়ে কেরামের সম্পৃক্ততা মোটামুটি বলা চলে খুব একটা নেই, হয়তো বা আমার জানা নেই, হয়তো আছে কিন্তু আমি জানি না। কিন্তু মোহাম্মদ আলী ভাই যখন ফেনী শহরে এই জুয়েলারি ব্যবসাটা প্রথম দিলেন, সেটা আমরা দেখছি। তো সেটা দেখার পরে যখন এখানে জানলাম যে মৌচাকের এই মোড়ে ফরচুন টাওয়ারে এখানে নতুন করে আল হিদায়া জুয়েলার্স নতুন উদ্বোধন করছে, এটা আসলে সত্যি অবাক হয়েছি এবং খুশি হয়েছি। আমাদের সমাজে একটা কথা আছে যে মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত, কিন্তু এখন বর্তমান জামানায় মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত সীমিত নয়, মোল্লাদ্দুর সংসদ পর্যন্ত, ব্যবসা পর্যন্ত, মার্কেট পর্যন্ত, মোল্লাদ্দুর সর্ব জায়গায় ইনশাআল্লাহ। অবশ্যই মনে রাখবেন যে ব্যবসাই আমার মূল কাজ নয়। অনেক ওলামা একরাম, বিশেষ করে মুরব্বী অনেক ওলামা একরাম ব্যবসায় জড়িত হওয়াকে আলেমদেরকে নেগেটিভ চোখে দেখেন। এটার একটা বড় কারণ হচ্ছে ব্যবসা করতে গিয়ে অনেকে ব্যবসায়ী হয়ে যায়, ইংরেজি শিখতে গিয়ে ইংরেজ হয়ে যায়। তার মানে হচ্ছে কালচার চেঞ্জ হয়ে যায়। ব্যবসা করতে গিয়ে এমনভাবে ব্যবসায় বা দুনিয়ার সাথে জড়িত হয়ে যায় যে দিন হারিয়ে ফেলে। এইরকমটা যেন না হয়। এবং আস্থা যে আছে বা আস্থা আমাদের অর্জন, এই আস্থা অর্জনের জন্যই এতগুলো ভাইদেরকে এখানে জড়ো করা। তা না হলে টাকা আছে ব্যবসা করবেন, তাতে সবাইকে দাওয়াত দেওয়া কী প্রয়োজন? আলেম ওলামা আসছেন, তার মানে হচ্ছে আমরা আপনাদেরকে এখান থেকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি যে আস্থার সংকট যদি আপনার থেকে থাকে, সেটাকে আমরা দায়িত্ব নিতে পারি। এই দায়িত্ব নেওয়াটাই হচ্ছে আলেমদের কাজ, দায়িত্ব নেওয়াই হচ্ছে এই সাইফুল্লাহ ভাইয়ের মতো ভাইদের কাজ। আমাদের দেশে একজন শায়েখ বলেছিলেন যে বেটা করো চাকরি আর বারাকা আশা করো, ব্যবসা করতে ব্যবসা হচ্ছে বারাকা। তা আলেমরা যদি ব্যবসা পথে এগিয়ে আসেন, এটা আসলে জাতির জন্য শুভ সংবাদ, খুবই ভালো দিক নির্দেশনা। আলেমরা ব্যবসায় আসলে ব্যবসায় যে দুর্নীতিগুলো হয়, ভেজালগুলো হয়, আমি আশা করি সেটা দূর হয়ে যাবে। এই খতিবের পিছনে নামাজ পড়বে না। এবং আমাদের মধ্যে কিছু আলেম বলে যে মধু বিক্রেতা থেকে কিসের মাসালা শুনবো। এই যে হীনমন্যতা, এটা থেকে বের হয়ে আসার যে চমৎকার একটা উদ্যোগ, সকল আলেমদেরকে একত্র করে একটা অনুষ্ঠান করেছে, যেন সবাই এটা বলছে, সবার মনের একটাই বাসনা যে না, আসলে আলেমদেরকে আসলে পরিধি বাড়াতে হবে, ব্যবসা করতে হবে, সারা জীবন ব্যবসার ফজিলত, সৎ ব্যবসায়ী জান্নাতে যাবে, সুহাদাতের সাথে উঠবে, সেই আলোচনাই করে আসছি। কিন্তু আলেমরা আসলে সে ব্যবসায় নামছে না। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু আমরা ওলামাই কিরাম বেশিরভাগ হাদিয়া নেওয়া সুন্নতটা পালন করি, কেন আমরা দেওয়া সুন্নতটা পালন করতে পারি না? আমরা এখানে যতটুকু দেখতেছি যে শায়েখের দুনিয়া এবং আখেরাত উভয়ের জাহানের সফলতা আমরা দেখতেছি। দুনিয়ার পিকেতেও তো সফলতা দেখতেছি, ওনার সাহেবজাদারাও মাশাআল্লাহ ইলমি আমলি লাইনে বেশ অগ্রগামিতায়, আখেরাতের লাইনেও আলহামদুলিল্লাহ, দুনিয়ার লাইনেও অর্থনৈতিকভাবে এই অনেক বড় সাহস এই ব্যবসা বাণিজ্য, এবং আখেরাতের লাইনেও ওনার সাহেবজাদা বংশ বিস্তার যে বড় উন্নতির পরিবেশে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ বরকত দ্বারা ভরপুর কামিয়াবি নসিব ফরমান। আজকে সারা পৃথিবীর মুসলিম উম্মার খুব অধপতন চলছে। এই অধপতনের একটি বড় কারণ হচ্ছে বিশ্বের বড় মার্কেট প্লেসটা দখল করে নিয়েছে পৃথিবীর অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরাতুল জুমার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা যখন নামাজ থেকে ফারেগ হও, সালাত আদায় করে নাও, তখন তোমরা জমিনে বিচরণ করো। তো জমিনে বিচরণ করতে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? কারণ ইবাদতের সাথে রিজিকের একটা বড় সম্পর্ক আছে। আমরা যদি জমিনে বিচরণ করি, রিজিকের মাধ্যমে আমাদের শারীরিক শক্তি উপার্জন হবে, পাশাপাশি অর্থনৈতিক শক্তির মেরুদণ্ড আমাদের সোজা হবে। আজকের পৃথিবীতে অমুসলিমরা সবচেয়ে বড় মার্কেট প্লেসটি দখল করে আছেন, আপনারা সবাই ভালো করেই জানেন। এই জন্য আমরা মুসলিমরা, আমাদের উচিত হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে দখল করে নেওয়া, মার্কেটের এই জায়গাটাতে আসা, যার পৃথিবীতে মুসলিমরা সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারে। মানুষের জীবনে দুইটি অংশ থাকা উচিত, একটা হচ্ছে আখেরাতের জন্য, আর একটা হচ্ছে দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য আমরা জীবনকে দুইটা ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে যে কিছু জন্য আমাদের আর্থিক যে ব্যবস্থাপনা, সেটার জন্য আমাদের সময় ব্যয় করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত কিভাবে আয় উন্নতি করা যায়। প্রত্যেক মানুষেরই আপনার ব্যয়ের খাত অনেক, আপনি চতুর্দিক দিয়ে ব্যয়ের খাত রয়েছে।
কিন্তু আয়ের খ্যাত দেখা যায় অনেকের একটা আয়ের খ্যাত রয়েছে। এই জন্য আমাদের ওলামা একরামদেরকে বহুমুখী আয়ের একটি ব্যবস্থা করা দরকার। এই ব্যবসাটাও ওনার দাওয়ার একটি অংশ। উলামায়ে কেরাম যেই সেক্টরে যেখানেই যাবেন সেটাই তার দাওয়া, এবং সেটাই আল্লাহর দিনের জন্য। এই ব্যবসাটাও আল্লাহর দিনের জন্য। আমি আজকেই জানলাম যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় ওনার বিবাহের খরচ জোগানোর জন্য একজন স্বর্ণকারের কাছে চুক্তিবদ্ধ হয়ে অল্প কিছু কাজ করেছেন। মানে তিনি হীনমন্যতায় ভুগেননি। তিনি বিবাহ করবেন, খরচ প্রয়োজন, টাকা প্রয়োজন, তিনি একজন স্বর্ণকারের সাথে কিছু কাজ করেছেন চুক্তিবদ্ধ হয়ে। বর্তমান সময়ে আমরা যাদেরকে দেখি পৃথিবীর সবচেয়ে বড় বড় বিলিয়নিয়র আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিলেন। তো ব্যবসা তো আমাদের রক্তে মিশে আছে, শুধু আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমি খুবই আজকে গর্বিত, আনন্দিত। এই ব্যবসাটা, জুয়েলারি ব্যবসা বা স্বর্ণের ব্যবসাটা বিশেষ একটা গোষ্ঠী করতো আমরা জানতাম। এই টেবুটা আমাদের মুফতি বরেণ্য আলোচক নন্দিত আলেম মুফতি মোহাম্মদ আলী ভাই ভেঙে দিয়েছেন। আমি উত্তরোত্তর ভাইয়ের ব্যবসায় সফলতা এবং বারাকা কামনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম কেউই কিন্তু এটা থেকে দূরে ছিলেন না। তো সেই জন্য আমাদেরও খুব বেশি, যত বেশি আমরা এঙ্গেজ থাকবো এটার সাথে, দেশের অর্থনৈতিক দিকটাও তত বেশি ভালোভাবে উন্নতির দিকে যাবে, এবং মানে বৈধভাবে, যেটা এখন আমরা যে লোন ভিত্তিক সমাজ ব্যবস্থা, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিত্তিজারা ফাইন্না ফিহা তিসআতা আ'শার মিনার রিবহি। জীবন জীবিকার অবলম্বন হিসেবে তোমরা ব্যবসাকে গ্রহণ করো, কেননা লাভের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সৎ ব্যবসায়ী, এই সৎ ব্যবসায়ী, এটা জুয়েলার্সের ব্যবসা হতে পারে, রাস্তার একটি ছোট্ট দোকান হতে পারে, যে কোনো ব্যবসা। ব্যবসা যে সততার সাথে, নিষ্ঠার সাথে, ইমানদারির সাথে, আমানতদারির সাথে যিনি ব্যবসা করবেন, তিনি আল্লাহ রসুলের সাথে খুব কাছাকাছি অবস্থান করবে জান্নাতে। আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই আমাদের খুবই জনপ্রিয় একজন আলেম এবং শায়েখ। ওনার কাছ থেকে আমরা দিন শিখি। এখন পাশাপাশি ওনার কাছ থেকে আমরা মনে করি যে উম্মাহ ব্যবসা শিখবে, এবং মুসলমানদের যে ঐতিহ্য ব্যবসা, এই ব্যবসার মাধ্যমে উনি আমাদের উম্মার খেদমত করছেন এবং আমাদের সুন্নাহকে, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছড়িয়ে দিচ্ছেন আমাদের সবার মাঝে। আমরা ওনার এই ব্যবসার বারাকা কামনা করছি আল্লাহর কাছে। শাইখ মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুর পরিচালিত আল হেদায়া জুয়েলার্সের আমরা সর্বপ্রকার উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই ব্যবসার মধ্যে বরাকা দান করেন। তো আমরা আশা করছি আল হেদায়া জুয়েলার্স এটা অবশ্যই সঠিক পথ দেখাবে, ব্যবসায়িক কেন্দ্রিক, এবং এই স্বর্ণের সঠিক ওজন দিয়ে মানুষকে মুগ্ধ করবে, এই আশা করছি। আমরা মুফতি মোহাম্মদ আলী ভাই চিনি কি আলেম হিসাবে, কিন্তু আজকে উনি একজন ব্যবসায়িক হিসাবে আমি চিনি। আমি একজন ব্যবসায়ী, আমি দোয়া করি ওনার এই প্রতিষ্ঠানকে আল্লাহ বারাকা দান করুক। আমি ব্যবসায়িক হিসাবে ইনশাআল্লাহ ওনার পাশে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় শায়েখ মুফতি মোহাম্মদ আলী সাহেব, উনি শিক্ষাবিদের পাশাপাশি উনি ব্যবসায় আসছে। একদিন ওনার সাথে কথা বলছি যে আপনি ব্যবসায় কেন আসতেছেন, তো উনি বললো যে এটা রসুলের সুন্নাহটা পালন করার জন্য। তো ওনার এটা, আমি নিজে একজন ব্যবসায়ী ছিলাম, তো দোয়া করি, আমি শায়েখকে উত্তরোত্তর কামনা করি, সামনে আগাবে, আমাদেরও সহযোগিতা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।